তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তুফানগঞ্জ পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা পাশ হলো। 12 জন কাউন্সিলরের মধ্যে 10 জনই চেয়ারপারসনের বিরুদ্ধে ভোট দিয়েছে। এদিকে এদিন অনাস্থার বিপক্ষে তুফানগঞ্জ শহরে মিছিল করে পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। অনাস্থা আমাদের মাননীয় 12 জন কাউন্সিলর ছিলেন, আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ। তাদের মধ্যে 10 জনই অনাস্থা জ্ঞাপন করেছেন, যার ফলে আজকে ওই বোর্ডটা ভেঙে গেল। এবার বোর্ড ভেঙে যাওয়ার পরে আমরা নিয়ম অনুযায়ী যারা যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও এবং কনসার্ন তাদের কাছে কপিটা পাঠিয়ে দেবো। এখানে বলা আছে তা এই যে কদিন মিটিং ডাকছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা তার অথরাইজ অফিসিয়াল, ততদিন আমি অফিসটা চালাবো আর কি কয়েকদিনের জন্য। উইদিন 3 days ওরা একটা মিটিং, স্পেশাল মিটিং ডাকবেন, তারপরেই নতুন করে আবার ওই চেয়ারম্যান গঠিত হবে। চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কারা হবেন ঠিক হবে। স্যার কতদিনের মধ্যে হবে? এটা সম্ভবত এটা নির্ভর করছে ডিএম সাহেবের ওপরে। ডিএম সাহেব এটা জানিয়ে দেবেন যে কতদিন পর্যন্ত আমাকে চালাতে হবে। সম্ভবত আমরা চাইবো, আমরা বলেও দিয়েছি উইদিন 7 days এটা হলে ভালো হয়, তাহলে স্টেলমেট কন্ডিশনটা আর থাকবে না। কারণ এখন কাজের সময়, সামনে আমাদের প্রচুর কাজ করার সুযোগ রয়েছে এবং বছরের শেষের দিকে আমরা এগিয়ে চলছি। তো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি রিকোয়েস্ট করবো ডিএম সাহেবকে, যাতে তাড়াতাড়ি এসডিও সাহেবকে উনি নির্দেশ দিতে পারেন শপথ বাক্য পাঠ করে এরা যেন যার যার দায়িত্ব পালন করতে পারে। অসুবিধা হবে না, আমরা তো আছি, আমরা আছি এবং এনারাও তো কাউন্সিলর হিসেবে থাকছেনই, চেয়ারম্যান থাকছেন না ফর দ্য টাইমিং উইদিন 7 days চেয়ারম্যান বসে পড়বেন, সেটা সমস্যা না। সব সহকর্মীরা, দ্যাট ইজ আমাদের অফিসের সব সহকর্মীরা রয়েছেন, আমরা তো অফিস চালাচ্ছি, পাশাপাশি কাউন্সিলর সাহেবরা তো রয়েইছেন। পথটা হয়তো আপাতত ফাঁকা থাকছে, সকলের সহযোগিতা ওরা করবেন এটা বলে দিয়েছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে আজকে ভোটাভুটি হলো, কি হলো আজকে আমরা 10 জন কাউন্সিলর যারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, সেই ব্যাপারে আমরা 3 জন কাউন্সিলর মিটিং ডেকেছি। সেই মিটিংয়ে আমরা 10 জন কাউন্সিলর, তারপর আরও 2 জন যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারাও ছিলেন এবং পিও সাহেব ছিলেন, বড়বাবু ছিলেন। সকলের সামনে যে অনাস্থা আনা হয়েছিল সেই পক্ষে 10 জন ওনার অনাস্থার পক্ষে সমর্থন জানায়, আর 1 জন অনাস্থার বিপক্ষে সমর্থন জানায়। শোনা গেল আজকে একটা রেজুলেশন নিয়েছেন, কি রেজুলেশন? এইটাই রেজুলেশন যে অনাস্থা আনা হলো, আজকের থেকে মানে চেয়ারম্যান যে অনাস্থা হয়ে গেল, বোর্ডটা ভেঙে গেল। এখন যত তাড়াতাড়ি সম্ভব ইও সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, উনি মহকুমা শাসকের সাথে কথা বলে নতুন বোর্ড যাতে তাড়াতাড়ি গঠন করতে পারে সেটা ওনার দায়িত্ব। কবে নাগাদ বোর্ড হতে পারে সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো ইও সাহেব জানবেন, এসডিও সাহেব জানবেন। যতদিন বোর্ড না হচ্ছে একটা অচল অবস্থা থাকছে, সেক্ষেত্রে পৌর নাগরিকরা কীভাবে পরিষেবা পাবে? অচল অবস্থা সম্ভবত থাকবে না, কারণ কয়েকদিন বন্ধ আছে এবং কাউন্সিলরদের যে দায়িত্ব সেটা বাড়ি থেকেই তারা করবে, প্রত্যেকেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। অতএব আমার ধারণা পুরো সেবার যে নাগরিক পরিষেবা তার কোনো বিঘ্ন হয়তো ঘটবে না, আর খুব তাড়াতাড়ি বোধহয় এটা হয়ে যাবে। নতুন যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া আছে তারা কি ত্বরান্বিত হবে সেগুলো এই কয়দিন? অবশ্যই হবে। নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে 3 জন কাউন্সিলর ডেকেছিল মিটিংয়ে এবং তার মধ্যে একজন সভাপতি নির্বাচিত হলো এবং সেই সভাপতি পরিচালনা করলো। ইও সাহেবকে বলল যে আপনি মানে আইন অনুযায়ী যা করার দরকার আপনি সেটা করুন। তখন বললো অনাস্থার পক্ষে কারা, আস্থার মানে অনাস্থা, আবার কি যেন একটা বলে আস্থা, আস্থার পক্ষে কারা। তা আমার বিরুদ্ধে তো অনাস্থা, তা আমি তো আর কোনো মতামত দিতে পারি না। 10 জন কাউন্সিলর মতামত দিল তারা অনাস্থার পক্ষে, তনু সেন ভাইস চেয়ারম্যান ও দিল ইসেতে অনাস্থার বিপক্ষে। আচ্ছা, এই তো এইটুকুই হলো, আজকে এখানেই শেষ হয়ে গেল। 7 দিনের মধ্যে আবার আরেকটা মিটিং ডাকবে, এসডিও হোক বা আমাদের ইও সাহেব হোক, মিটিং ডেকে সেদিনই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ঠিক হবে।
তার মানে কি ভোটটা আজকে ভেঙে গেল। ভোট ভেঙে গেল, মানে বোঝা যাচ্ছে যে চেয়ারম্যানের পদও আপনারা ছেড়ে দিন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। না, যদি 10 জন বলে নিশ্চয়ই সাইডে আমি ছাড়বো, আমার কোনো অসুবিধা নেই। আমি তো কোনো দুর্নীতি করি নেই, আচ্ছা, আমি মাথা উঁচু করে সরে যাব, আমার তো কোনো দুর্বলতা নেই। আজকে নির্বাচন হয়েছে আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় বিনোদ বর্মন মহাশয়, তিনি সভা পরিচালনা করলেন। আজকে যে অনাস্থা প্রস্তাব, সেই অনাস্থা প্রস্তাবের সম্মতি দিয়েছেন 10 জন কাউন্সিলর, এবং আজকে তুফানগঞ্জ পৌরসভার ভোটটা ভেঙে গেল। নতুন ভোট আগামী 1 সপ্তাহের মধ্যে সম্ভবত হয়ে যাবে। যারা নতুন আসছে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। তার কারণ হচ্ছে আমরা চেয়ারে ছিলাম এতদিন, কাজ করেছি মানুষের জন্য, এবং আগামী দিনে আর যারা আসবেন চেয়ারে বসতে চলেছেন তারাও মানুষের জন্য কাজ করবে। আমাদের একই দলের কাউন্সিলররাই চেয়ারে বসবে, তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে অনাস্থার মধ্যে দিয়ে ভোটটা ভেঙে গেল, অনাস্থার মধ্যে দিয়ে ভোটটা ভেঙে গেল।